আচ্ছা, কে, কে আমার কাছে খাঁচার রেসিপি চাইছিলেন? ফার্স্টে আমি সরি বলতেছি কারণ অনেক বেশি লেট হয়ে গেল। ইভেন আমি অনেক বেশি বিজি ছিলাম। এখনো আছি। মানে আমি সবসময় বিজি, সবসময় ফ্রি এমন। কি বলবো? যাই হোক, আর কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে নেন এবং ঝটপট বানিয়ে ফেলেন। তো ফার্স্টে এখানে আমি 2 কাপ 2.5 কাপ মতো ময়দা নিয়েছি। আপনারা এটা আটা বা ময়দা যেকোনো একটা দিয়েই বানাতে পারেন। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে আমি রান্নার রেগুলার তেল মানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা মূলত দেওয়া হয় ক্রিস্পির জন্য। কারণ যেকোনো লেয়ারযুক্ত খাবার যেমন রোল, বিভিন্ন ভাজা পোড়া, সিঙ্গারা, পুরি থেকে শুরু করে বিভিন্ন রোল বানানোর আগে ঠিক এরকম ভাবে ময়দাটা মথে নিলে দেখা যায় ক্রিস্পি হয়, নরম হয় না। এখানে আমি ধাপে ধাপে তেলটা মিক্স করছিলাম। মনে হচ্ছিল না, মানে ময়দার পরিমাণটা একটু বেশি কারণে তেলটা একটু বেশি লাগতেছে। সো যখন দেখবেন এরকম দলা পেকে আসবে তখন ভাববেন যে এটা একদম রেডি খামির বানানোর জন্য। সো এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব। পানি দিয়ে খামিরটা তৈরি করে নেব। একদম নর্মাল পানি দিয়েছি। আমরা যে পানিটা খাই সেটা, না কুসুম গরম না গরম পানি। সো এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, না হলে বেশি হয়ে যেতে পারে যেহেতু এখানে তেল দেওয়া হয়েছে। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, তবে একটু শক্ত হলেই ভালো হয়। দেখেন কথা বলতে বলতে আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন টেক্সচারটা দেখে এমন নরম বা কেমন শক্ত হয়েছে বোঝাই যাচ্ছে। সো এরকম টাইপের একটা ডো বানিয়ে নেব। এখন আমি ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব অন্যান্য উপকরণ রেডি করার আগ পর্যন্ত। সো এটাকে আমি একটা বাটির সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি যে মিশ্রণটা তৈরি করব, এই মিশ্রণটা তৈরি করতে লাগবে কর্নফ্লাওয়ার। এটা মাস্ট বি, লাগবেই খাজাতে। তো প্রথমে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো, মানে আমি যতটুকু বানাবো সেই পরিমাণ মতো। আসলে এটা লেয়ারের মাঝখানে দেওয়া হয় যাতে লেয়ার গুলো আটকে না থাকে, রুটি একটার সাথে একটা যাতে লেগে না যায়, এই কারণে। এরপর এখানে মনে হলো আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এই কারণে আমি এটা ঘন করার জন্য আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমার খামিরটাও একদম রেডি। আমি কিছুক্ষণ রেস্ট রেখে দিয়েছি, 5 মিনিট মতো তো হবেই। এখন এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো লেচি কেটে নেব। আমি যে সাইজের রুটি বানাবো সেই সাইজের। এখানে আমার 10টা ড্র হয়েছে। একদম রুটির আকার একটু ছোট হলে ভালো হয়, এটা অনেক বেশি পাতলা করতে হয়, এই রুটিটা অনেক বেশি পাতলা করতে হয়। সো আমি এখানে কর্নফ্লাওয়ার ঢেলে নিয়েছি আর এখানে রুটিটা আমি বেলে নিচ্ছি। সো আমার ক্যামেরা ধরে একটু প্রবলেম হচ্ছিল যে কারণে এমন দেখাচ্ছে। সো আমার মনের মতো কেউ ক্যামেরা ধরতে পারতেছিল না, আবার কেউ বানাতেও পারতেছিল না। কি করবো, আমার বোন ছিল, মা ছিল, তবে কেউ ওরকম পারতেছিল না। যাই হোক, সো আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি অনেকটা বেশি পাতলা। এরপর এখানে যে আমি মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে। আপনারা আলাদা আলাদা করে একটা একটা করেও খাজা বানাতে পারেন, তবে সেক্ষেত্রে কম হবে, 10টা খাজাই হবে। বাট এইভাবে বানালে দেখবেন কতগুলো খাজা হয়। এইদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি বেলার জন্য। এখানে ময়দা ব্যবহার করবেন না, যেহেতু এটা নর্মাল পানি দিয়ে ময়দাটা ড্রো বানানো। রুটিটা বেলতে গেলে একটু চেপে আসবে, মানে টানাটানি করতে হবে, অত ভালোভাবে বেলা যাবে না। সো এখানে যদি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বেলেন খুব ইজিলি বেলে ফেলতে পারবেন, মানে খুব ইজিলি। আর রুটিটা গোল হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। আর এটা ক্রিস্পির জন্য তো দিতেই হবে। এরপর দেখুন আমার বোনের কাছে আমি ফোনটা দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে এটা কিভাবে করতেছিলাম। সো উপর দিয়ে একটার উপরে আমি লাগিয়ে দিয়েছিলাম আর ওই পাশে আমি একটার উপরে রাখছিলাম। এরকম করে আমি 5টা বেলে নিব, তারপরে গোল করে শেপ করে কেটে নিব। সো দেখুন 5টা আমি বেলে নিয়েছি। আর লাস্টেটাই আমি কোনো রকমের কোনো মিশ্রণটা মিশাচ্ছি না, কারণ এটার উপরে আর দিব না। সো এটা লাগবে না। এটা এখন আমি রোল বানিয়ে নেব। রোল বানিয়ে নিয়ে পিস করে কেটে নিব। ক্যামেরা ধরছে কেমনে ভাই, দেখেন এটাকে স্কিপ করে নাই। এরপর আমি দুই দিকে ভালোভাবে কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু বেলে এরপর আমি রোল করে নিচ্ছি। লাস্টের দিকে আমি একটু পানি মিশিয়ে দিচ্ছি যাতে খুবই সুন্দরভাবে এটা লেগে থাকে, খুলে না আসে। এরপর আমি দুই সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপর আমি ছোট ছোট করে পিস করে খাজার আকারে কেটে নিচ্ছি। এরপর এটাকে বেলা হবে। সো দেখুন কি একটা অবস্থা, ক্যামেরা ধরে আমার পছন্দ হয় না, তবে নেক্সট বার আপনাদের আমি নিজে ক্যামেরা ধরে দেখাচ্ছি, দাঁড়ান দেখেন। এরপর এখন এইটা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এরকম বেলে নিতে হবে। এটা ভাববে না যে এটা লেগে যাবে, এটা লেগে গেছে, এটা আর ছাড়বে না। আপনারা দেখতে থাকুন, এটা ভাজতে গেলে অটোমেটিক ছেড়ে আসবে, লেয়ার গুলো আলাদা আলাদা হয়ে যাবে, কিছু করতে হবে না। সো আমি চেপে চেপে আমার ইচ্ছা মতো বড় করে নিয়েছি। অনেকে ছোট ছোট বানাই, তবে আমি একটু বড় করে বানাচ্ছি। ছোট ছোট থেকে বড়টা দেখতে ভালো লাগে, একদম দোকানের মতো লাগে। আর এইদিকে আমি একটা পাতলা করে বেলে নিছি, দেখুন একদম পাতলা হয়েছে, বোঝাই যাচ্ছে। এটা আপনাদের দেখাবো দোকানে কিভাবে বানানো হয় সেটা। প্রথমে এই পাশ থেকে এক ভাঁজ দিল, এই পাশ থেকে এক ভাঁজ দিল, এইভাবে পুরো রুটিটা ভাঁজ দিয়ে নিতে হবে। পুরোটা ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে দুই দিক থেকেই ঠিক এইভাবে আটকিয়ে দিবে। দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, সেম এইভাবে বানাবে। আর এইদিকে মা একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিল। এখন এগুলো ভেজে নেবে। আমি একদিক দিয়ে বানাচ্ছি আর একদিক দিয়ে ভেজে নেবে। এই এতগুলো বানানো হয়ে গেছে। আর অবশ্যই এগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, মানে দোকানে ডুবো তেলে ভাজা হয় দেখে ভালো হয়। আর তেলটা হালকা গরম হলে এটা দিয়ে দিবেন, আর মিডিয়াম টু লো হিট ভেজে দিতে হবে, না হলে দেখা যাবে কি উপরের দিকটা ভালোভাবে হয়ে গেছে, ভিতরে হচ্ছে না। আমরা বাসায় বানালে তো অবশ্যই এত তেল দিব না দোকানের মতো, তবুও পরিমাণ মতো দিতে হবে। তো দেখুন এইদিকে ভেজে দিচ্ছে, আর এই তো এইদিকে আমি আরো 5টা রুটি হয়েছে, সেইগুলোরও সেম ভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এখন ক্যামেরাটা কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে এখন আমি ক্যামেরাটা ধরছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কাজ করতেছিলাম। তো দেখুন কতগুলো লেয়ার হয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে গোল শেপেও বেলে নিতে পারেন, মানে
দেখাচ্ছি আপনাদের একটু পরে কিভাবে গোল শেপে বানিয়ে নেবেন। এদিকেই তো বানিয়ে নিয়েছি, এখন এগুলো আমি সেম ভাবে বেলে নেবো। করে কর্নফ্লাওয়ার মেশাচ্ছিলাম আর একটা একটা করে বেলছিলাম। এটা আপনাদের আমি নিচে হাতে ক্যামেরা ধরে তারপরে দেখাচ্ছি। আমি এক হাত দিয়ে বেলবো, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখবো। দেখেন আমার কত গুণ, আলহামদুলিল্লাহ। মানে এক হাত দিয়েই বেলতেছিলাম। যাই হোক, এই তো দেখুন হয়ে গেল, দেখছেন কত ইজিলি। আর এদিকে দেখুন আমি একটা গোল করে আপনাদের বেলে দেখাচ্ছি। এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারবেন, লম্বা করে নিতে পারবেন, গোলও করে নিতে পারবেন, আবার দেখা যায় ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। বাট আমি একটু বড়ই করতেছি। এদিকে আমি দুইটা দেখেন গোল করে বেলে নিছি। এগুলো কিন্তু দেখতে খারাপ হয় না, ভালো হয়, দেখা যাচ্ছে রুটির মতো। কিন্তু আপনাদের ভেজে দেখাচ্ছি যে আসলে কেমন হয়। দেখেন ভেজে নিয়েছে মা এদিকে ভেজে নিয়েছে। দেখেন কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে এবং এত বেশি জোস সুন্দর লাগতেছে। নিচে রান্না করার পর মনে হয় এটা কি আসলে আমি করেছি। এত সুন্দর হয়েছে, এত ক্রিস্পি হয়েছে, ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন সেম ভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে তো আমি বানাচ্ছি, এদিকে মা ভেজে নিচ্ছে, মানে সাথে সাথে হয়ে যাচ্ছে। দেখুন 2 কাপ 2.5 কাপ দিয়ে কতগুলো হবে, দেখেন শুধু যে কতগুলো হয়েছে। আর একটা একটা করে রুটি বেললে দেখা যায় কি বড় বড় হইতো, কিন্তু ওই 10টা লেচি হয়েছে, 10টা লেচি 10টাই হইতো। বাট এখানে দেখেন কতগুলো হবে। এত বড় বড় থেকে এই সাইজের ঠিক আছে, মিডিয়াম সাইজ, একদম ছোট না একদম বড়ও না। দেখেন কতটা মিডিয়াম টু লো হিটে ভেজে দিচ্ছে। তেলটা দেখেই বুঝেন উপর দিয়ে তাড়াতাড়ি কালার আসতেছে না। আর দেখেন তেল কম দেওয়ার কারণে, তেল তত বেশি দেয় নাই, তেল কম দেওয়ার কারণে ফুলে উঠতেছিল কম। ওপর দিয়ে তেলটা দিয়ে দিলে কত সুন্দর ফুলে উঠতেছিল। যাই হোক, আপনারা চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন, তবে কম তেলে ভাজলেও হবে। এটা যে হবে না তা না, হবে। এটা দেখুন যেটা আমি দোকানের মতো করে বানাইছিলাম, এটা রাজা, মানে আজকের খাঁচার ভেতরে এটা হয়েছে রাজা। কত বড় হয়েছে দেখেন, মনে হয় আরগুলো বাচ্চা, অত বাচ্চাও না। অনেকে বানাই দেখি ছোট ছোট করে, বাট আমি এত ছোট করে বানাই না। এদিকে খাজাগুলো রেডি, আর এখন এদিকে আমি শিরাটা রেডি করে নিব। এখানে আমি প্রথমে 1.5 কাপ মতো চিনি দিয়েছি। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটাকে জাল করে নেবো। আর এইদিকে দেখুন সবগুলো ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে। এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর আমি আনাম একটা ভাঙতে চাইতেছিলাম, কিন্তু আমার বোন বলতেছিল আনাম ভাঙবো না, মানে আনাম ভাঙলে একটা খাঁচায় নষ্ট, এখনো চিনির শিরায় দেওয়া হয় না। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এইদিকে আমি এই তো শিরাটা রেডি করে নিচ্ছি। চিনিটা গলে গেছে, এখন এখানে আমি ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে। এখন এটাকে একটু ঘন করে জাল করে নেব। এরপর আমি হচ্ছে এই খাজাগুলো ডুবিয়ে নেব। তবে শিরাটা একটু ঘন হলে দেখা যায় কি ওপর দিয়ে ঠিক সুন্দর একটা লেয়ার হয়, মানে চিনির যে একটা দানাদার পড়ে না, ওরকম একটা দানাদার হয়। বাট শিরাটা যদি একটু পাতলা হয় শুধু মিষ্টি হবে, উপর দিয়ে পানি পানি দেখা যাবে। এই কারণে আমি একটু ঘন করতেছি, যাতে ওপর দিয়ে সুন্দর একটা চিনির একটা লেয়ার পরে, ঠিক ওরকম বানাতে চাচ্ছি। তো আমি এটা একদম ঘন করে ঝাল করে নিচ্ছি। এটা জোড়ানোর পর দেখবেন ওপর দিয়ে সুন্দর একটা প্রলেপ পড়বে চিনির। এপাশ ওপাশ করে তুলে নিচ্ছি, মানে ভেতর পর্যন্ত অতটা দিব না, এটা মিষ্টি বেশি হয়ে যায়, এটা একটু কম হবে, খেতে বেশি ভালো লাগবে এবং ক্রিস্পি থাকবে। এখন এখন আমি একটা একটা করে এভাবে ডুবিয়ে তুলে নিব। এই তো দেখুন রেডি হয়ে গেল, সবগুলো খাজা তুলে নেওয়া হয়ে গেছে। চিনির শিরাটাও একদম সমান সমান হয়েছে এবং খাজাগুলো সবগুলো ডুবিয়ে নিয়েছি। দেখেন উপর দিয়ে জোড়ানোর আগে মনে হচ্ছে উপর দিয়ে একটা প্রলেপ পড়ে আসছে। আর এটা দেখেন আমি চিনির শিরা ডুবিয়েছি দেখে ভাববেন যে এটা নরম হয়ে গেছে, একদমই এটা অনেক বেশি মুচমুচে আছে। যাক, আপনাদের একটা ভেঙেই দেখাচ্ছি, যদিও কষ্ট লাগলো ভাঙতে, যে আমার বোন বলতেছিল আনাম একটা খাজায় নষ্ট হয়ে যাবে। যাই হোক, এরকম ভেঙে আপনাদের দেখালাম এটা কতটা মুচমুচে আছে। আর এদিকে আমার বোন খাচ্ছিল, কিন্তু মুচমুচে আছে, চিনির শিরায় ডুবানোর পরও কত সুন্দর মুচমুচে আছে। বাট আপনারা যদি পাতলা শিরাটাই মেশান তাহলে ওইটা একটু নরম হয়ে যাবে খাজাটা। একটু ঘন শিরার ভেতরে মেশানোর চেষ্টা করবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে দিয়ে এইগুলো আছে, এগুলো কৌটোতে রেখে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা মার্চনে সংরক্ষণ করেও খেতে পারেন, নষ্ট হবে না এবং মুচমুচে থাকবে। আর বাচ্চা কাচ্চা হয়ে থাকলে কি এগুলো মার্চনে রাখা যায়? ইম্পসিবল। এগুলো এত মজা হয়, এগুলো দেখতে দেখতে শেষ হয়ে যায়। সো আমি পরের দিন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছিলাম, এগুলো শেষ হয়ে গেছে। আর এই কয়টা আছে দেখুন, এত বেশি মুচমুচে আছে, এখন বেশি মজা লাগতেছিল। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে রাখবেন অবশ্যই, যাতে পরে দেখে দেখে বানাতে পারেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা ফলো দিয়ে যাবেন। সাইন আপ ফর টুডে। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।